কেউ নাই আব্বা, এই সমাজ বড়, কেউ নাই, কেউ নাই। এই জন্য তোমরা এই বেশি পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছ। আগলাইয়া নেওয়ার মতো কেউ নাই, টেনে ধরবার মতো কেউ নাই, ডাকবার মতো কেউ নাই। আমার মা বলছিল, আমার মা, যে আমার বড় ভাই, মা সব সময় বলতো এটা, যে ফুত তোর বড় ভাই যখনই কেন্দ্রীয় পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিত, মা বলছে প্রত্যেক পরীক্ষার সময় বাপ আমি, যতদিন আমার ফুতে পরীক্ষার হলে ছিল, আমি বলা যায় এই 2 ঘন্টা 3 ঘন্টাও কোন কোন সময় 1 ঘন্টা 2 ঘন্টা নামাজের সেজদার মধ্যে থাকতাম, আল্লাহকে সেজদা দিয়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমার প্রথম সন্তান বেইজ্জতি করেন না, আমার প্রথম সন্তান যদি ভুল পথে যায়, আমার বাকি সন্তান সব ভুল হয়ে যাবে। আমার মা বলতেন এটা, বড় ভাইয়ের জন্য মা এই পরিমাণ কাঁদছেন, দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, মার 4র্থ শ্রেণী পড়ুয়া মা, হুদা ক্লাস 4 স্কুলে আমার আম্মা পড়ছে বেটা, এই কদ্দুর বেটা। আমার মায়ের পড়ালেখা প্রাইমারি পাস করে নাই মা, কিন্তু মায়ের চোখের পানির বদৌলতে, মার হায়াতে ওনার 5 ছেলেই আলেমে দ্বীন হয়েছে। মা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া ইলাইহিন নুশুর, পৃথিবী আমার, জমিন আমার, খাও কোনো মানা নাই, হাজারো আইটেম খাও, কোনো সমস্যা নাই বান্দা, উপার্জন করো, রোজগার করো, বাজার করো, ব্যবসা করো, বিদেশ করো, কোনো সমস্যা নাই, ভবন করো, বিল্ডিং করো, কোনো মানা নাই বান্দা। আমি নিষেধ করছি না, সব তো আমি দিলাম, তোমার জন্যই তো দিলাম, তোমাদের জন্যই তো আমি বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের জন্য গোটা জমিনের সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে 7 আসমান ও জমিন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। এত বড় বিমান, হ্যাঁ, 300 400 500 600 যাত্রী, প্রত্যেকের কমপক্ষে 50-60 কেজি করে মাল, কি পরিমাণ ফুয়েল, তেল, শত শত টন তেল চালাইবার জন্য এগুলা নিয়ে এটা উড়ে কত উঁচুয়ে, 36,000 ফিট উপরে, 40,000 ফিট উপরে। আল্লাহ তাআলা বলেন, বাতাসকে এইভাবে নিয়ন্ত্রণ করে এই বিমান উঠতেছে, এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। এই হজের সময় এরশাদ ভাই আসছিল, এরশাদ ভাই গত বছর হজ্জের সময় আমার বিবি আমার সাথে হজে গেছে, তো এই যখন বিমান আকাশে উঠতেছে, আমার পাশে বসা, আমি শুধু এমনি বললাম, আর এই বুঝুনি ওনানে আসি, এটা কদ্দুর উসরে বুঝছো, এটা যদি লড়ে সাথে সাথে কইডি কইেন না, বেডিত মানুষ না, মহিলা মানুষ তো ভয় পায়, কইডি কইেন না, মানে এটা যে কম হে, এটাই কাঁপা শুরু হচ্ছে, এগুলো বললেন না, মানে কি ব্যাপার, এটা কি আশ্চর্য ব্যাপার, কত হাজার টন মাল মানুষ ওজন নিয়ে সে উঠতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা এটা আমি করেছি। কে করেছে? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে, বান্দা আমার কুদরত দেখবা, আমি একটা কুদরত তোমারে দেখাই, আকাশের ওই উড়ন্ত পাখি, ওটার দিকে দেখো তো। আল্লাহ বলছে, আওয়ালাম ইয়ারাউ, আমার বান্দারা দেখে না, ইলা তাইরি ফাওকাহুম, তাদের মাথার উপরে যে পাখি উঠতেছে, ওদেরকে বলেন ওটা দেখতে, দেখলেই ওরা দেখবে এই পাখি এটা শূন্যের মধ্যে বাতাসকে নিয়ন্ত্রণ করে, একবার সাফাতিন আরেকবার ওয়ায়াকবিদ, একবার 2 পাখা বাহির কইরা ডানা ছড়াইয়া উঠতে থাকে, আবার এই বাতাসে শূন্যে সে ডানা গুটাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলে, এটা কে করছে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ বলেন, পাখিকে শূন্যের মধ্যে এভাবে ডানা ছড়িয়ে উঠতে দেওয়া, আবার ডানা গুটাইয়া স্থির করে রাখা, এটা শুধু কেবল আমি আল্লাহ ছাড়া আর কেউ করছে না। কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। অথচ
একটা পাখির ওজন যদি হয় আধা কেজি, মনে করেন আধা কেজি, এই আধা কেজি ওজনের পাখিটা এই পরিমাণ কোনো মাটি, এই পরিমাণ অন্য কিছু আধা কেজি ওজনের, এইটাই উপরে উড়াদক, মানে এমনি ফিক্কা দোক, এটা তো বাতাসে থাকবে না, এটা নিচে পড়ে যাবে না, কথা বলেন তো। তাহলে এটা থাকে কেমনে, পাখি এটা থাকে কেমনে?